তো একটু সংকুচিত লাগছে, সংকোচ লাগছে, আবার ভালো লাগছে। কেননা সংকোচ লাগছে যখন আমার বন্ধুরা আমাকে নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করছে, তখন যেমন সংকোচ লাগছে। আবার একই সঙ্গে আমার কাজ নিয়ে আলোচনা হচ্ছে, সমালোচনা হচ্ছে, সেটা প্রদর্শিত হচ্ছে বা হলভর্তি দর্শক সেটা দেখছেন, সেটা খুব আনন্দের ব্যাপার। কারণ আমি মনে করি সেই কাজই টিকে থাকে যেটি ভালো কাজ। একটি ছবি যদি ভালো না হয়, একটি নাটক যদি ভালো না হয়, সেটা দর্শক দেখবেন কেন? তার তো দেখার কোনো দায় নেই। একটি ছবি টিকে থাকবে কেন সেটি যদি ভালো ছবি না হয়? যখন সেটি হয়ে ওঠে তখন সেটি অত্যন্ত আনন্দেরই বটে। এই পথটা কঠিন, কেননা এটা তো একটা স্ট্রাগল। একটি শিল্পের কাজ করা সহজ নয়। সেটার জন্য এক ধরনের আহ, অধ্যবসায় দরকার হয়, লেগে থাকতে হয়, ধৈর্য রাখতে হয়, কিংবা নিজেকে তৈরি করতে হয়। সেই পথটা খুব বন্ধুর এবং প্রায়শই নিঃসঙ্গ। তো সেই জায়গাটা কষ্টের ছিল, কিন্তু কাজটা যখন করা সম্ভব হয় তখন আবার আনন্দটা সেটাকে পূরণ করে দেয় সেই ঘাটতিটা। আমি যা করতে চেয়েছি সেটা করতে পেরেছি, এটা আনন্দের। কারণ আমি চলচ্চিত্র নির্মাণ করতে চেয়েছি, আমি কিছু চলচ্চিত্র নির্মাণ করেছি। আমার কিছু চলচ্চিত্র মানুষ ভালোবেসেছে, সেটা আনন্দের। আমার মঞ্চনাটক বা আমার পাণ্ডুলিপি লোকে পছন্দ করেছে, বা টেলিভিশনের কাজ যেগুলি পছন্দ করেছে মানুষ, সেটি আনন্দের। আবার একই সঙ্গে আমি বলবো যে সব কাজই যে ভালো হবে এমন কোনো কথা নেই। কখনো কখনো হয়তো আশানুরূপ হয়নি। আমি বলবো যে শিল্পীর তো ব্যর্থতার অধিকারও থাকা উচিত। এই কথাটা আমি আগেও বলেছি যে কোনোটা বেশি ভালো হবে, কোনোটা কম ভালো হবে, কিন্তু খারাপ হবে এটা চাই না কখনোই। আসলে আমি মনে করি শিল্পের যে কোনো শাখায় যিনি কাজ করেন তিনি একটি দায় থেকেই করেন। এর মানে তার কিছু বলার আছে, তিনি কিছু বলতে চান, অন্যকে প্রশ্ন করতে চান, বা কোনো ভাবনার জন্ম দিতে চান। সেই জায়গাটাই তার দায়িত্ব, যে তিনি যখন সমাজের কথা বলবেন, তিনি যখন মানুষের কথা বলবেন, জীবনের ব্যর্থতা, হতাশা এবং উদযাপনের কথা বলবেন, তখন আমি মনে করি যে তার দায়িত্ব থেকেই যায়। যেই শিল্প মানুষকে ভাবায়, হাসায় বা কাঁদায়, বিনোদনের পাশাপাশি প্রশ্নও করে, সেরকম শিল্পী দরকার, সেরকম শিল্পই হচ্ছে শিল্পীর দায়।